হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখন বাজে সকাল পৌনে সাতটা বাজেনি, এখনো বাজবে। তো আজকে তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ আমি এখান থেকে টিউশন যাবো। টিউশন করে একবারে ওখান থেকে টোটো ধরে স্কুল চলে যাবো, তাই আজকে গাড়িতে যাওয়া হয় না। সকালবেলা একবারে স্কুল ড্রেস পরে বেরোনো হয়। মা দুটো টিফিন দিয়ে দেয়। আজকে একটা দিয়েছে, একটা বাইরে থেকে খেয়ে নেবো। তো চলো, স্কুল থেকে আস্তে আস্তে সে বিকাল 5টা, সাড়ে পাঁচটাই ধরি। 5:30, মানে আমি তো ঘর থেকে প্রায় 12-13 ঘন্টা বাইরেই থাকি এই দুদিন। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে এসে, তারপরে মা কথা বলবে, চিন্তা নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে প্রথমে সকালবেলা তো অনেকক্ষণই উঠেছে। ওই সকাল 5টার দিকে, 5টায় ওঠেনি, 6টায় উঠেছে। আমার টিউশন ছিল, আর আমি টিউশন থেকে একবার স্কুল চলে যাই। ওখান থেকে উঠেই দেখো মা ঘর দুয়ার মুছে নিচ্ছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আগে ওটা ভিডিও করার হয়নি। মা একবারে ঘর মোছার থেকে ভিডিও করছে। প্রথমে ছোটো ঘরটা মুছছে, তারপরে বড় ঘরটা মুছবে। আর বিড়াল বাচ্চাটা ওই খাটের নিচে, ট্রাঙ্কের নিচে, মানে ও ঢুকে থাকে আর কি, ভয়ে। এখন তো তবুও আবার বাইরে বেরোতে শিখেছে, আগে তো বাইরেই বেরোতো না। এখন বাইরে যায়, আবার যখন বাবা রাতের বেলা কাজে চলে যায়, ও টুক করে চলে আসে আস্তে আস্তে। তো চলো মা ঘরটা মুছে দিক, আর এই বড় ঘরটাও মুছতে চলে আসছে এখন। তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকের মেনুতে আছে পাট শাক দিয়ে আর কি বলে কাঁঠাল বীজ দিয়ে মাখা মাখা করব। আর এখানে উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। আর এখানে হবে বেগুন দিয়ে মাছের ঝোল। চলো 3 পদ কেটে নিচ্ছি। করলা আলু সেদ্ধ দিয়েছি, সেটা পরে দেখাবো। চলো। আর আছে ওই মাছ বললাম, দেখো মাছগুলো ফ্রিজ থেকে বার করে জলে ডুবিয়ে দিয়েছি। এদিকে ভাত 1 ফুট দিয়ে নামিয়ে দিয়েছি। এটা কেটে রাখবো, রাত্রে ভাজবো। দেখো কাপড় জামা কাঁচা হয়ে গেছে, এগুলো ভাজ করতে হবে। চলো করে নিই। আর ওই ঘরে দুষ্টু ঘুমাচ্ছে, বিছানাটা আগোছানো। চলো পরে আসছি। দেখো, তারপরে চলে এসেছি আমার বিছানাটা গোটাতে। বিছানাটা ছিটানো হয়েছিল, ঘর দুয়ার মুছে, তারপর সবজি কেটে তারপরে চলে এসে বিছানা গোটাতে। কারণ বুবু বোধহয় ঘুমাচ্ছিল না, কি জানি ও স্কুল গেছে কিনা জানি না, আমি দেখিনি ভিডিওটা। আর আমি যখন ভিডিওটা এডিট করছি, কালকে রাত্রে এডিট করতে করতে, মানে যতক্ষণ ট্রান্সকোডিং হচ্ছে, আমি কি করেছি ভেবেছি হয়তো এডিট হয়ে গেছে, আমি অমনি ফোন চালিয়ে ঘুমিয়ে গেছি। আমি জানি না আমি এডিট করিনি। এখন যখন সকালে ভিডিও আপলোড করতে যাব, তখন আমি দেখছি আমি তো এডিটই করিনি, আমি তো অর্ধেক এডিট করেই ঘুমিয়ে গেছি। মানে ওরকম ফোন চলছে আর আমি ঘুমাচ্ছি, এমন ঘুম পেয়েছে আমার। তো চলো, দেখো ওই দেখো বুবু ওইখানে, আমিও তো ভাবছি বুবু স্কুল যায়নি, খেলা করছে। আর বাবা ওইদিকে পুজো দিয়ে নিচ্ছে। চলো তোমাদের সাথে এসে মানে পরে দেখা হচ্ছে আর কি। মা বিছানা উঠিনি, তারপর দেখো। দেখো বিছানাটা টান টান করে গুটিয়ে নিয়েছি। হচ্ছে দেখো নিয়ে নিয়েছি চা, চা খেয়ে নেবো। চা আর বিস্কিট। আর রান্না হচ্ছে ওদিকে করলা আলুর তরকারি বসিয়েছি। দেখো রান্নার ফাইনাল লুক। এখানে হয়ে গেছে মাছের ঝোল বেগুন দিয়ে, আর এটা হলো করলা আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে গামাখা করেছি। আর এটা হলো পাট শাক কাঁঠালের বীজ দিয়ে, আর এটা হলো আলু সেদ্ধ। এটা টিফিনে খাবো।
আর এখানে আছে করলা, এটা দুপুরে মাখবো। আর আলু ভাতে আছে, এটা তোলা হয়নি। আর এখানে আছে গরম গরম ভাত, দুষ্টুকেও খাইয়ে দেবো। চলো, হয়ে গেল ফাইনাল লুক। আর হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার। দেখো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে। আর এই গ্যাসে আছে, গ্যাসের বাসনপত্র আছে, যেটা দিয়ে মুছলাম সেটা পড়ে আছে, সিঙ্ক পরিষ্কার করতে হবে। চলো তাহলে আমি এগুলো করি, তোমাদের সাথে পরে দেখা করছি। দেখো, আর এখানে জানো কে ভিডিও করছে? বুবু। ও যে এরকম মাঝে মাঝে কি ভিডিও করে জানি না, তবু আমি দিয়ে দিয়েছি। দেখো ও যে করেছে। ওইদিকে আছে সুজির পায়েস, জলের বোতল। আর এটা কালকে বাবা নিয়ে গেছিলো, দিয়ে খাইনি, আবার নিয়ে আসছে রিটার্ন। ওইটাই আমার বার করে রেখে দিয়েছে, খেয়ে নেবে এখন। চলো এবার যাই পরে। দুষ্টু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন বেরোবে স্কুলে। বড়জন তো চলে গেছে সকালে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ রাখিতে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজছে 10:30, করে এসেছি স্নান। উঠেছি অনেকক্ষণ, অনেক সকালে উঠেছি, 5টা নাগাদ উঠেছি। মেয়ে গেল স্কুলে, ছোটো মেয়ে টিউশনি যাবে 6:30টার দিকে, তারপরে যাবে স্কুলে। তারপরে বাড়িতে এসে সব কাজকর্ম সেরে নিয়েছি, রান্না হয়ে গেছে। এরপর ঢুকলাম স্নানে, ভাবলাম জল ভরে স্নান করব, কিন্তু আগেই গেলাম স্নানে। স্নানের থেকে বেরিয়ে জল আসেনি, তাই স্নানে গেলাম। স্নান থেকে বেরিয়ে দেখি জল চলে এসছে। আবার এই জল টল ভরে আসলাম। আর দেখো, গোপুসোনাকে ঢুকিয়ে দিয়েছি রুমে, খেতেও দিয়ে দিয়েছি। এই দেখো আমার গোপুসোনাকে, দেখো খেতে দিয়ে দিয়েছি। গোপুসোনার খাওয়াও হয়ে গেছে। বা এঁঠো বাসনটা এবার তুলে নেব। এবার বসে বসে একটু হাওয়া খাবো, প্রচণ্ড গরম লাগছে। এবার একটু হাওয়া খাই, তারপরে তোমার সাথে কথা বলছি। দেখো, 2টো থালা বেড়ে নিয়েছি, এটা হলো বরের আর এটা হলো আমার, সাথে আছে আম। চলো খেয়ে নিয়ে আসছি। দেখো, ঢুকেছিলাম রান্নাঘরে বাসন ধুতে, অবস্থা দেখো, এত গরম এত গরম। রান্নাঘরে 2টো মানুষের বাসন ধুতে একদম ঘাম ছাটিয়ে দিল, এত গরম লাগছে। একটু বসে তারপরে মুখ হাত ধুয়ে শোবো। এখন বাজছে 1:20। ছোটো মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ওর বাবা আনতে গেছে। নিয়ে আসলে দেখি ও যদি কিছু খাবে, নাহলে গ্লুকন-ডি খাইয়ে দেবো। চলো আমি একটু বাথরুমে যাই, মুখ টুক ধুয়ে আসি, প্রচণ্ড গরম লাগছে। এখন বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে। বুবুও খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে। এখন বাজে গিয়ে রাত্রের ওই 11টা এরকম, মানে বাজবে আর কি। তো বিকালে এসে বোধহয় আর দেখা করিনি, স্কুল থেকে এসেছি 5:30, 5:20 এমনি। তো এসে আর দেখা করা হয়নি। তারপরে আমরা কি খেয়েছিলাম যেন টিফিনে, সিঙ্গারা খেয়েছিলাম, ভুলে গেছি। তো আজকের ভিডিওটা মনে অনেকটা ছোটো হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে থাকে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আমার রোজ রাতে আমি যতবার আউটরো করি আমার কথা জড়িয়ে যায়। টাটা, চল কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।